নারায়ণগঞ্জে গৃহকর্মী মিমকে হত্যার পর বাড়ির বাইরে নিয়ে যায় গৃহকর্তা ফয়সাল ও তার শ্বশুর। এমন একটি ভিডিও ফুটেজ এসেছে আরটিভির হাতে। অথচ ভবনের ম্যানেজার ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলেও তাকে মিথ্যা কথা বলেন অভিযুক্তরা। মিমের স্বজনদের দাবি, শুধু নির্যাতন নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায় ভুক্তভোগীর পরিবার। কুমিল্লা প্রতিনিধি আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ প্রতিনিধি সাদাত স্বপনের সহায়তায় জানাচ্ছেন এয়ার বাদল। গৃহকর্মী মিম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার ওই ভবনটির সিসিটিভির ফুটেজ পেয়েছে আরটিভি। তাতে দেখা যায় মিমের নিথর দেহ পাজাকোলা করে সিএনজি অটোরিকশায় তোলেন গৃহকর্তা ফয়সাল। সেখানে আগে থেকে অবস্থান করা ফয়সালের শ্বশুর এবিএম আব্দুর রাজ্জাকও চড়ে বসেন। এরপর স্থান ছেড়ে যায় অটোরিকশাটি। 12 আগস্ট ঢাকা মেডিকেলের সিসি ক্যামেরায় ধরা পড়ে মরদেহটি রেখে শ্বশুর জামাতার পালিয়ে যাওয়ার দৃশ্য। হত্যার দায় থেকে বাঁচতেই তাদের এ কৌশল। ভবনের ম্যানেজার হৃদয় আরটিভিকে বলেন, নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তিনি কি হয়েছে জানতে চাইলে তাকে মিথ্যে বলা হয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, তো এটা সন্দেহজনক না, বের হইতে পারে। তো তখন সিএনজি নিয়ে আসার পরে দোতলা থেকে উনি সিঁড়ি দিয়ে ওনারে কুলে করে, মানে অসুস্থ রোগী জিজ্ঞাসা করবে, বলছে যে অসুস্থ হয়ে পড়ছে, অনেক জ্বর, হসপিটাল ভর্তি করাইতে হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা অসুস্থ রোগী যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হতে পারে। তো সিএনজিতে উঠে আর কোনো কথা বলেনি, বের হয়ে চলে গেছে। 17 আগস্ট ভাড়া পরিশোধ করে ট্রাকে করে মালামাল নিয়ে বাসা ছেড়ে চলে যায় অভিযুক্ত পরিবারটি। ওনারা 17 তারিখ সকালবেলা হঠাৎ করে মাল সামানা নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের এখানে যে প্রসেসিং, আমাদের এখানে সার্ভিস চার্জ বকেয়া এগুলো আছে কিনা আমরা এগুলো চেক করি। মিমের বোনের অভিযোগ, তার বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সারা শরীরে মাইরের ক্ষত, এত কামড়, দর্শন বেড়াতে আমার বোনরে করছে, দর্শন কইরা আমার বোনরে মেরে ফেলছে। দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মিমের স্বজনরা। বিচার চাই, আমার মেয়ের যেভাবে কষ্ট দিয়ে মারছে ওদেরকে 3 গুণ কষ্ট দিয়ে মারা হোক। অভাবের তাড়নায় মায়াডারে বাসায় দেওয়া হয়েছে। মায়াডারে যেভাবে, আমার এই বোনের মায়াডারে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে, আমি ওদের ফাঁসি চাই। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল, তার স্ত্রী রাহেমা আক্তার খাতুন রেশমা ও ফয়সালের শ্বশুর এবিএম আব্দুর রাজ্জাক কারাগারে রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এ আর বাদল, আরটিভি, ঢাকা।